আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু উপকরণ নেওয়া আছে। তো আজকে আমার রেসিপি হলো লাউ দিয়ে চিংড়ি মাছ। তো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতে যা যা লাগতেছে তাতে একটু দেখে নেন। এই যে এখানে চিংড়ি মাছ আমি ছোটো সাইজের চিংড়িটা নিয়েছি, এটা দিয়ে করলে একটু বেশি ভালো হয়। আপনারা চাইলে বড়টা নিতে পারেন। এখানে লাউ কুচি করে কাটা আছে, এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, ধনে পাতা, এখানে আছে মরিচের গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, তারপর জিরা গুঁড়া আর হলুদ পরিমাণ মতন সব। তো আর এদিকে রান্নার তেলও নিয়ে নিয়েছি। তো চলুন রান্না শুরু করা যাক। তো এই যে হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটার মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নিব হালকা। এই চিংড়ি মাছটা দিলাম, এটার মধ্যে একটু হলুদ, হালকা সামান্য লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিব। তো এই যে চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে এটার মধ্যে পেঁয়াজ আর বাকি মশলা ভেজে নিব। এখন ওই একই চিংড়ি মাছ ভাজার তেলে পেঁয়াজ, তেজপাত হালকা একটু ব্রাউন হওয়ার পর এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব, সামান্য পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো এখানে জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে আমি চিংড়ি মাছটা দিয়েও একটু হালকা কষিয়ে নিব। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া দেবো, এতে আর পানি অ্যাড করার দরকার নেই। হালকা একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো আমি কষিয়ে নেব। এখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা লাউগুলো আমি দিয়ে দেব, সামান্য 4-5টা কাঁচামরিচ খালি করে কেটেও দিয়ে দেবো আমি। এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, পানি ছাড়াই এটাকে এভাবে মাছের মধ্যে হালকা স্টিমে কষিয়ে নেব 5 মিনিটের মতো। এবার নেড়ে চেড়ে, চুলার জালটা একদম কম দিতে হবে এই সময়। একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখেন কত সুন্দর লাউটা কষানো হয়ে গিয়ে। তো এই যে কষানো হয়েছে দেখেন আপনারা। তো এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রাখছি। তো এই যে আমার লাউ চিংড়ি শেষের পথে প্রায়, আমি সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দিব। তো এই যে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার সাথে লাউ চিংড়ি। এভাবে তৈরি করলে সবাই আপনার লাউ চিংড়িটাকে অনেক পছন্দ করবে আশা করি। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।